কিভাবে প্লে স্টোর আইডি খুলবেন। মোবাইল ফোনে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন ইনস্টল বা ডাউনলোড করার জন্য প্লে স্টোর আইডি বা জিমেল আইডি খোলার প্রয়োজন হয়ে থাকে। তো মূলত আপনারা যদি আপনাদের মোবাইল ফোনে প্লে স্টোর আইডি বা জিমেল আইডি খুলতে চান, তাহলে আপনাদের মোবাইল ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন নামে একটি অপশন রয়েছে। আপনারা জাস্ট সাইন ইন এই অপশনে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ইমেল অর ফোন। আপনাদের যদি অলরেডি ইমেল অ্যাকাউন্ট বা প্লে স্টোর অ্যাকাউন্ট খোলা থাকে, তাহলে আপনারা আপনাদের ইমেল বা প্লে স্টোর অ্যাকাউন্ট বা প্লে স্টোর আইডি এখানে টাইপ করে দিবেন। দেন নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনারা আপনাদের ইমেল অ্যাকাউন্টের বা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি টাইপ করার পরে জাস্ট নেক্সট অপশানে বা সাইন ইন অপশানে ক্লিক করলে আপনাদের জিমেল আইডি বা প্লে স্টোর আইডি লগ ইন হয়ে যাবে এবং আপনাদের প্লে স্টোর আইডি ওপেন হয়ে যাবে, প্লে স্টোর ওপেন হয়ে যাবে। আর যদি আপনারা নতুন অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে দিবেন। দেন আপনারা যেহেতু আপনাদের পার্সোনাল ইউজের জন্য বা আপনাদের মোবাইল ফোনে ব্যবহারের জন্য জিমেল অ্যাকাউন্ট বা প্লে স্টোর অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, সেহেতু আপনারা ফর মাই পার্সোনাল ইউজ এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, এখানে ক্লিক করে দিবেন এবং আপনারা আপনাদের ফার্স্ট নেম টাইপ করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন লাস্ট নেম, এখানে আপনারা আপনাদের লাস্ট নেম টাইপ করে দিবেন। ফার্স্ট নেম এবং লাস্ট নেম টাইপ করার পরে নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, অর্থাৎ আপনারা আপনাদের জন্ম তারিখ এখান থেকে সিলেক্ট করে দিবেন। প্রথমে আপনারা এখানে ক্লিক করবেন এবং মাসটি সিলেক্ট করবেন। দেন এখানে আপনারা ডে অপশানে ক্লিক করার পরে তারিখটি সিলেক্ট করে দিবেন বা টাইপ করে দিবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন এয়ার, এখানে ক্লিক করে দিবেন এবং আপনারা এয়ারটি টাইপ করে দিবেন, অর্থাৎ আপনাদের জন্মসালটি টাইপ করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার, এই অপশানে ক্লিক করে দিবেন এবং আপনারা ছেলে হয়ে থাকলে মেল সিলেক্ট করবেন আর মেয়ে হয়ে থাকলে ফিমেল সিলেক্ট করবেন। তো মূলত জেন্ডার সিলেক্ট করার পরে নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে ইউজার নেম টাইপ করে দিবেন। আপনারা যেই অ্যাড্রেসে জিমেল আইডি নিতে চাচ্ছেন সেই অ্যাড্রেস টাইপ করে দিবেন এবং তারপরে নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে যদি আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস শো করে দ্যাট ইউজার নেম ইজ টেকেন ট্রাই অ্যানাদার, তাহলে আপনারা যেই ইউজার নেমটি নিতে চাচ্ছেন বা যেই অ্যাড্রেস নিতে চাচ্ছেন সেই ইউজার নেম অলরেডি অন্য কেউ ব্যবহার করছে, আপনাদেরকে ইউজার নেমটি চেঞ্জ করতে হবে বা কিছু সংখ্যা অ্যাড করতে হবে, কিছুটা পরিবর্তন করতে হবে। দেন নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং আপনারা এখানে স্ট্রং পাসওয়ার্ড টাইপ করবেন। এই ডিজিটের বা তার ওপরে স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন। পাসওয়ার্ড ব্যবহারের সময় অবশ্যই আপনারা কিছু ক্যাপিটাল লেটার ব্যবহার করবেন, দেন কিছু স্মল লেটার ব্যবহার করবেন এবং তারপরে কিছু নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করবেন এবং তারপরে নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। পাসওয়ার্ড টাইপ করার পরে নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, আপনারা নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে নিচে চলে আসবেন। জাস্ট একটু নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রি, আপনারা আই এগ্রি এই অপশানে ক্লিক করে দিবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাসিপ্ট, আপনারা জাস্ট অ্যাসিপ্ট অপশানে ক্লিক করে দিবেন। তাহলে প্লে স্টোর আইডি বা জিমেল আইডি ওপেন হয়ে যাবে এবং আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন ইনস্টল বা ডাউনলোড করতে পারবেন। মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে প্লে স্টোর আইডি বা জিমেল আইডি খুলতে পারবেন। ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।